وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله إن يتبعون إلا الظن وإنهم إلا يخرصون إن ربك هو أعلم من يضل عن سبيله وهو أعلم بالمهتدين. وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عباس يوشك أن تنزل عليكم حجارة من السماء أقول قال رسول الله صلى الله عليه وسلم وتقولون أبو بكر وعمر। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ সমস্ত গুণ কীর্তন সেই মহান দরিয়ান সর্বশক্তির আদাত সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় অশেষ মেহেরবানিতে আজকে আমরা হাজারো ব্যস্ততাকে পরিহার করে মহান রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক পেয়েছি। সেই জন্য মহান মনিবের কৃতজ্ঞতা স্বীকার করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মানবতার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সাথে খুতবায় আলোচনা করার পূর্বে আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথার ধরুন হচ্ছে এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের কথা বলতে গিয়ে মক্কায় থাকতে পারলেন না, মদিনায় আগমন করতে হলো। ইসলাম হকের কথা বলতে গিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জেলখানায় বিস্ফোরণের মাধ্যমে হত্যা করা হলো। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ফাঁসির কাস্টে ঝুলতে হলো। ইমাম আহমদ বিন হাম্বলের চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নিতে হলো। ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যা হতে হলো। ইমাম মালিক নির্যাতিত হলেন। এরকম ভাবে যোগে যোগে যারা দাওয়াতি কাজ করেছেন, হকের কথা বলেছেন, সবাই নির্যাতন সহ্য করতে হয়েছে। এই ডিজিটাল জামানা, অনলাইনের জগতে আমি যে এখানে বসে দাঁড়িয়ে কথা বলছি, এই কথা অনলাইনের মাধ্যমে দেশটি দেশ চলছে। আমি পুরাই অবাক হয়ে যাই। এই অনলাইনের জগতে জুমার খুতবার আলোচনা শুনে, কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা শুনে আমার শরীরে দাগ লাগিয়ে দিল। আমি হচ্ছে লাহমাজাবি, আমি হচ্ছে আহলে হাদিস। ওর কথা শোনা যাবে না, ও আমাদের দলে নেই। ওর কথা মানা যাবে না, ও আমাদের ধর্মে নেই। মনে হচ্ছে যে মক্কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে মক্কার লোকেরা বলছে যে সে আমাদের সঙ্গে নাই, সে আমাদের দলে নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। বিদায়ের বাসরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বাসরে বললেন, তারাকতু ফীকুম আমরিনা লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতে রাসূল। আজ আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এই দুটি জিনিসকে ধরে রাখো তাহলে তোমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না। এক হচ্ছে কিতাবুল্লাহ, দ্বিতীয় হচ্ছে সুন্নতে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। জি, আমি আলোচনার প্রথমেই আমার মনের দুঃখটা আপনার সামনে শেয়ার করতে চাই। যারা আমার বিরোধিতা করেন তারাও আমার মুসলিম ভাই, যারা আমার সামনে জুমার খুতবা আলোচনা শুনছেন তারাও মুসলিম ভাই। যারা গত কয়েকদিন পূর্বে আমার এক জায়গার যারা বিরোধিতা করেছেন, 2-1 জন, 3-4 জন, 4-5 জন, তারাও মসজিদের ইমাম। তাদের দাবি ছিল জানাজার সালাত হয় নাই, ঈদের সালাতের মতো হয়ে গেল। জি,
আমি তাদেরকে বললাম আমি যেটা করেছি সেটা কি রাসূলের সহিহ হাদিসে আছে কি নাই? বলছে রাসূলের সহিহ হাদিসে আছে, আমাদের এলাকায় চলে না, আমাদের এলাকায় চলে না, আমাদের এখানে এইভাবে করে ফিতনা সৃষ্টি কেন করছেন? প্রিয় মুসলিম ভাই, আপনাকে একটা লোক জাল টাকা ধরিয়ে দিল, আপনি কি তাকে বলবেন আপনি জাল টাকা দিয়ে চোরাচালানি করে ব্যবসা করে খাচ্ছেন? একজন মানুষ এসে আপনার ভুল সংশোধন করে দিল যে ভাই তোমরা এই জাল টাকা গ্রহণ করিও না, এটি জাল টাকা, যদি ধরা খাও তাহলে মায়ের একটাও মাটিতে পড়বে না। আপনি কি তাকে বন্ধু রূপে গ্রহণ করবেন নাকি শত্রু রূপে গ্রহণ করবেন? আমি আপনাকে বুঝাতে পারিনি। একটা মানুষ জাল টাকা চোরাচালানি করে বাজারে সাপ্লাই দেয়, ওই লোকটা আপনাকে জাল টাকা দিতে চাচ্ছে, এমন অবস্থা আপনার এক ভাই আপনাকে সংশোধন করে দিয়ে বলছে ভাই এগুলা জাল টাকা, এগুলা যদি আপনি নেন তাহলে বাজারে চলবে না, এই জাল টাকা দিয়ে পণ্য ক্রয় করা জায়েজ হবে না। সে কি আপনার উপকার করলো না ক্ষতি করলো? যে জাল টাকা দেয় সে আপনার কি করলো? ক্ষতি করলো। আর যে আপনাকে সংশোধন করলো সে আপনার কি করলো? উপকার করলো। কথা ঠিক কিনা? প্রিয় মুসলিম ভাইরা, এখন তাদের কথা হচ্ছে আমাদের এখানে এগুলা চলে না। আমি বললাম আমি যার সাথে কথোপকথন হয়েছে, যাদের সাথে কথা হয়েছে, তারা আমার ফেসবুক আইডিতে আমার সাথে লিংক আছে, তারা আমার আলোচনাগুলো পাবেন। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমি আপনাদের কাউকে শত্রু রূপে গ্রহণ করি নাই। আপনি আমার সমাজের না হন, আমার গ্রামের মসজিদের ইমাম সাহেব, আপনি কথা বলতে পারেন না। বন্ধ করে দেব, এই কথা আপনার হতে পারে না যে আমাদের এখানে এগুলো চলে না। এই কথা হতে পারে না যে আমাদের এদিকে এগুলো চলে না। বলতে হবে আল্লাহ এবং তার রাসূল যেটা করেছে সেটাই আমরা করব। আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছেন সেটাই আমরা মানব। জি, আমি আপনাকে বলি নাই কোনদিন আপনার সালাত হচ্ছে না। আমি আপনার মুসলিম ভাই বাসাঞ্চলের মানুষদেরকে লক্ষ্য করে বলছি, আপনারা আমার গ্রামের, আপনারা আমার সমাজের, আপনারা আমাদের গ্রামে, আপনারা প্রায় ৩,৫০০ মানুষ আছেন বাসারচর গ্রামে, গজারিয়া মুন্সিগঞ্জের অন্তর্গত। আমি আপনাদের শত্রু নই, আমি আপনার বন্ধু, আমি আপনার হিতাকাঙ্ক্ষী। তাই আমি আপনাকে নিয়ে ভাবি। আপনার দেশে যেখান থেকে উইরা এসে জুইরা পরে কিছু মসজিদের ইমাম সাহেব, যারা আপনাকে হক কথা বলছে না, আমার সাথে বসতেও রাজি হচ্ছে না। আপনি বলেছেন আমি আপনাকেই বলছি ইমাম সাহেব, আমি আপনাকেই বলছি, আপনি বলেন আমাদের এলাকায় এগুলো চলে না। আপনি একটা মসজিদের ইমাম সাহেব, আপনার মুখে এই কথা মানায় না। আপনার উচিত ছিল আল্লাহ এবং তার রাসূল যেটা করেছে, আমার প্রিয় ভাই মাহমুদুল হাসান ভাই উনি এইভাবে করেছেন, এটা আলহামদুলিল্লাহ ঠিক আছে, আমাদেরও এইভাবে করা উচিত। আপনি বললেন যে এটা কোরআন হাদিসে আছে কিন্তু আমাদের এদিকে চলে না। মক্কার কাফেররা, কাফের যারা অস্বীকার করেছে তারা কাফের হয়েছে। আপনি যদি এই যুগে আল্লাহ রাসূলের হাদিসকে অস্বীকার করেন তাহলে কি আপনি মুসলমান থাকতে পারবেন? আপনি যদি আল্লাহর কোরআনকে অস্বীকার করেন, মক্কার কাফেররা যেভাবে মুশরিক হয়েছে, আপনি মুসলমানের সন্তান হয়েও আপনি মুশরিক কিনা বলেন তো? কথা কি আমার নাকি আল্লাহর রাসূলের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, সূরা হুদের 17 নম্বর আয়াত, সূরা রাদের 1 নম্বর আয়াত, সূরা হামিম সাজদার মধ্যে রয়েছে, আরো অনেকগুলো সূরাতেই পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। পৃথিবীতে অধিকাংশ মানুষ তারা কিছুই জানে না, তারা কিছুই বুঝে না। ওয়া ইউমিনু আকসারুহুম ইল্লা হুম মুশরিকুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ
তারা ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক, তারা আল্লাহর প্রতি ঈমান আনবে না, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন, বাল আকসারুহুম লা ইয়ালামুন, বরং অধিকাংশ লোক জ্ঞানহীন, অধিকাংশ লোক হচ্ছে অজ্ঞ। সূরা আন-নাহল 61 নম্বর আয়াত, সূরা ইউনূসের 55 নম্বর আয়াত, সূরা আরাফের 131 নম্বর আয়াত, সূরা তুরের 47 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, আকাশে যখন সূর্য উঠে তখন সূর্যের আলো দেখা যায় কি যায় না বলেন? আকাশে যখন চাঁদ ওঠে, চাঁদকে আপনারা স্পষ্ট দেখতে পান কি পান না? দেখতে পান। আকাশে যখন চাঁদ উঠবে তখন আকাশের চাঁদ যেমন স্পষ্ট দেখা যাবে, কোরআন এবং হাদিস যারা কথা বলবে তাদের কথাটাও যা স্পষ্ট বুঝে নিবে। তুমি কয়দিন বলবে আমাদের মাযহাবে নাই, তুমি কয়দিন তাদেরকে পিছু হটাতে পারবে আমাদের দলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাল আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ তারা জ্ঞানহীন, তারা অজ্ঞ। আল্লাহ বলেছেন তাদেরকে কি বলে, তাদের ফতোয়াতে কি দেয়? ওই মসজিদের ইমাম সাহেবদের এতটুকুই চালাক বুঝে রয়েছে, তারা বলছে আমার বাপ দাদারা এভাবে করেন নাই, আমাদের এখানে এগুলো চলে না, আমাদের মাযহাবে এগুলো নাই। আর আমরা বলি আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছেন সেটাই আমাদের মানতে হবে। আমি ওই জায়গায় আলোচনার প্রথম দিকে বলেছিলাম, পৃথিবীতে একজন মানুষের কথা ইসলাম চলে, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বলেছিলাম আপনার বাবা হুজুর একটা কথা এভাবে বলেছে আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যভাবে করেছে, আপনি কোনটা মানবেন? সাধারণ জনতা, যারা জ্ঞানহীন, যারা অজ্ঞ, এমন মানুষেরা বলে উঠেছিল, যারা জ্ঞানী তারা বলে উঠেছিল, যাদেরকে আল্লাহ ন্যূনতম জ্ঞান দান করেছে, তারা বলে উঠেছিল পৃথিবীতে একজন মানুষের কথাই চলে, তার নাম কি? আরো জোরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে একজন মানুষের কথা ইসলাম চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই কথা তারা বলে উঠলো আর তারা বুঝতে লাগলো যে আমাদের ধর্ম ব্যবসা চলে যাচ্ছে, আমাদের ধর্ম ব্যবসা চলে যাচ্ছে। ওই আলহামদুলিল্লাহ আমাদের এলাকার মানুষ আমার আলোচনাকে অনেক পছন্দ করে, তাই আমাকে ওয়াজের মঞ্চে সময় দেওয়া হয় 15 মিনিট। কয় মিনিট? 15 মিনিট। আমার পরের বক্তাকে গত বছর সময় দেওয়া হয়েছে কয় মিনিট? 10 মিনিট। আমাকে সময় দেওয়া হয়েছে 15 মিনিট। কারণ কোরআন হাদিসের আলোচনা যদি জনগণ শোনে তাহলে তারা অটোমেটিকলি আমার ভক্ত হয়ে যাবে। এই জন্য আমার আলোচনা বেশি শোনানো যাবে না। খুব সুন্দর স্পষ্ট কথা। আমি তাদেরকে শত্রু মনে করি না, তাদেরকে আমি শত্রু মনে করি না। তারা আমার বন্ধু, তারা আমার পাশের মানুষ, তারা আমার কাছের মানুষ, তাদেরকে আমি ভালোবাসি। তাই তো তাদের কাছে এত কথা, হুজুররা এত কথা প্যাচ লাগানোর পরেও তারা বলে, যখনই বাসার কোনো জানাজায় আমি যাই তখনই আলহামদুলিল্লাহ। কেউ বলে এটা আমার ভাতিজা, সে নামাজ পড়াবে, জানাজার সালাত। কেউ বলে এটা আমার ভাই, সে জানাজার সালাত আদায় করাবে। কেউ বলে এটা আমার চাচা, সে জানাজা পড়াবে। কেউ বলে এটা আমার দাদা, সে জানাজা পড়াবে। আলহামদুলিল্লাহ, মানুষকে চায় একটু দূরে সরে রাখতে, কিন্তু মানুষ দূরে সরে থাকতে পারে না, দূরে সরে থাকতে চায় না। প্রিয় মুসলিম ভাইয়েরা, আজকের খুতবার বিষয় হবে কি? জানাজার সালাতের সঠিক নিয়ম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার সালাত কিভাবে আদায় করতেন, আর আমাদের দেশে কিভাবে জানাজার সালাত প্রচলন আছে। আমি আপনাকে বলি, আপনার যদি এলেমের বাহার থাকে তাহলে আপনি খুতবাটা দেন তো দেখি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জানাজার সালাত আদায় করতেন আর বর্তমান সমাজে কিভাবে প্রচলন আছে দেখি তো আপনার এলেমের বাহার কতটুকু।
আপনাকে বললাম যে আসেন আমরা একটু বসি, সাধারণ জনগণ এখানে বসবে, আপনি বললেন ইজা সোহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। এটা কি আপনি বুঝেন? এটা লাগেন না, এটা লাগেন না। কি সুন্দর কথা আমাকে বলছে ইজা সোহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। এটা বুঝেন? সামনে লোক ছিল প্রায় 30-40 জন। কি বলছে? বলছে ইজা সোহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। এটা বুঝেন? অর্থ হচ্ছে মনের মধ্যে শয়তানি। এই কথাটা বলেছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি বলেছিলেন যেখানে রাসূলের সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব। মসজিদের এক হুজুর যখন আপনার সামনে, আপনারা সাধারণ মুসল্লি, আপনাদের সামনে যখন বলবে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, আপনি কি বুঝেন? তখন আপনারা মনে মনে ভাববেন আমাদের হুজুরকে আরবিতে কি যেন বলল, আমাদের হুজুরকে আরবিতে কি যেন ঠেক দিল, এরকমটা ভাববেন না। বলছি ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, আপনি বুঝেন? এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। কাকে বলেছেন? আমাদেরকে লক্ষ্য করে বলেছেন। বলছেন ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন আমার কথার বিরুদ্ধে যদি রাসূলের কথা পাও, আমার কথাকে তোমরা দেওয়ালের ওপর করে নিক্ষেপ করে দাও। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার আকীদা ঠিক ছিল, ওনার মানহাজ ঠিক ছিল, ওনার ঈমান বিশ্বাস ঠিক ছিল, কিন্তু ওনাকে যারা অনুসরণ করছে, ওনার নাম দিয়ে যারা ইসলামকে চালিয়ে দিচ্ছে, ওনারা আবু হানিফা রাহিমাহুল্লাহকে অপমান করে ছাড়ছে। প্রিয় মুসলিম ভাইরা, ইজা সোহাল হাদিস ফাহুয়া মাযহাবি আপনি বুঝেন? আপনি বিদেশ থেকে আসেন, আপনাকে এক ভাই বলছে, একটা ইংরেজি বলে বলছে, এটা বুঝেন কথা? অর্থাৎ নর্মাল একটা কথা বলছে। যে লোক না বুঝে সেই লোক কি ভাববে? সেই লোক ভাববে যে কি যেন বলছে, ওকে কি যেন বলছে। মানে এমন বোঝা যাচ্ছে বাপটা যে মনে হয় সম্মান করে এটা আরবিতে বা ইংরেজিতে বলছে, আসলে কিন্তু অপমান করার জন্য বলছে। অর্থাৎ ওই লোকের চালানি এতটুকু, ওই লোকের পুঁজি এতটুকু, এই লোকের পুঁজি এতটুকু যে সেই বেচারা কিছুই জানে না। নাউযুবিল্লাহ যালিক। ওই লোকেরা কি বলতে চাইল? আমি রাসূলের সহিহ হাদিসের উপর আমল করলাম, তাহলে সে বলার দরকার ছিল, যদি এটা সঠিক ব্যাখ্যা জানতো তাহলে বলতো যে ভাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন রাসূলের সহিহ হাদিস পাবে সেটা আমাদের মানা উচিত। আপনি আলহামদুলিল্লাহ, আপনি সুন্দর করে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করেছেন, আপনাকে ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ এভাবে করার চেষ্টা করব। তার বাসা থাকবে এটা। সে এক হুজুরকে বলছেন কি, যদি শুধু ইজা সাহাল হাদিস বলতো তাহলে বুঝতাম সে আমাকে সম্মান করেছে। সে এটা না বলে সে প্রথমে অন্য হুজুরকে খোঁচা মেরে বলছে না আজকে জানাজার সালাত হয় না, এই হুজুরটা এসেছে এলাকায় নতুন, তাই ও আমাকে চিনে না, ও আমাকে চিনে না, ও আমার ফেসবুকে গতকাল আগের দিনে অ্যাড করে নিয়েছি। অর্থাৎ সে যাতে আমার জুমার খুতবা শোনে, যাতে আমার সম্পর্কে, আমার সম্বন্ধে যাতে তার একটু আনকাজ হয়, যে আমি যে বিঙ্গুলের বাসায় খোঁচা মারলাম, ও মনে করেছে ওকে আমি এভাবে ছেড়ে দেবো। আমি জুমার খুতবার মাধ্যমে বাসার চল গ্রামবাসী সহকারে যারা আছে তাদেরকে সামনে আমি হক কথাটা জানিয়ে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইদা কিলা লাহুম, যখন তুমি তাদেরকে বলবে তাআলা ইলা মান যালাল্লাহু, যে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ওয়াইদা রাসূলি, তার রাসূল এই কথা বলেছেন, তখন তারা বলবে ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমার বাপ দাদা যেটা করেছে আমরা সেটাই করব। আমাদের গ্রামের মানুষ এখনো এটার মধ্যে আছে, নাকি ভুল করে নাকি অনেক আগের থেকে আমাদের এখানে এটা চলে, আমার বাপ দাদারা এইভাবে করেছে, এটা নিয়ে বসে আছে। আল্লাহ বলছে লা ইয়ালামুনা, তার বাপ দাদা কিছুই জানতো না, শাইআ ওয়ালা ইয়াহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। এই কথাগুলো কোথায় আছে? আপনি খুলে দেখুন সূরা বাকারা
সূরা বাকারা 116 নম্বর আয়াত, সূরা মাইদার 104 নম্বর আয়াত, আপনি খুলে দেখুন সূরা আরাফে, আপনি খুলে দেখুন সূরা আনামে, আরো অনেক জায়গায় এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাপদাদার দোহাই দিয়ে ইসলাম চলে? বাপদাদার দোহাই দিয়ে ইসলাম চলবে? কথা বলেন, বাপদাদার দোহাই দিয়ে ইসলাম চলে? ইসলাম কি কোনো মুরব্বীর কথা চলে? ইসলাম কি কোনো মাযহাবের দোহাই দিয়ে চলে? ইসলাম কি কারো অন্য রাসূলকে ছাড়া অন্য কারো দোহাই দিয়ে চলবে? একটি মানুষের কথা ইসলাম চলে, তার নাম কি? জোরে হবে, তার নাম কি? আপনার কথাগুলো স্পষ্ট। এই যে একটা মাইক্রোফোন লাগিয়েছি, এই মাইক্রোফোনটা অনেক দামি একটা মাইক্রোফোন, এটার মাধ্যমে আপনার সাউন্ড একদম ক্লিয়ার ভাবে যাবে। এই জন্য আপনার শব্দটা করতে হবে, যেহেতু অনলাইনে যাচ্ছে। আপনি চুপ থাকলেন, মনে মনে ভাববে যে ওনারা মনে ওনার বিরোধিতা করছে। আপনি যখন স্বীকৃতি দিলেন, আকাশ জমিন মাটি সকল কিছু আপনার সাউন্ড শব্দ যতটুকু যায় মাটি সহকারে সমস্ত কিছু আপনার জন্য সাক্ষী হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা কথা বলবেন। আমি বলতেছিলাম ইসলাম কারো নামে দোহাই দিয়ে চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই জানিয়ে দিলেন। তো আমরা আজকে জানাজার সালাতে আসি। কোথায় আসবো? জানাজার সালাতে। আমি শুধুমাত্র সূরা আসর থেকে আর একটা হাদিস থেকে একটু কথা বলেছি। সর্বশেষ জানাজা আমি পড়িয়েছি, এর পূর্বে কিছু কথা বলেছি। 4 থেকে 5টা মসজিদে ইমাম সাহেব ছিল। যারা আমাকে চিনে তারা খোঁচা মারে নাই, যে আমাকে চিনে না ও আমাকে চিনে না, ও আমাকে না চেনার কারণে খোঁচা মেরে আরেক হুজুরকে বলছে ওর জানাজা হয় নাই, ওনার জানাজা তো হয় নাই, উনি তো ঈদের নামাজ করে ফেলছে। জানাজার সালাত ঈদের সালাতের প্রমাণাদি কোরআন হাদিসে আছে নাকি নাই? আমি আজকে অনলাইনের মাধ্যমে বলতে চাচ্ছি, আপনি আমার কাছে ঈদের সালাতের 12 তাকবীরের পক্ষে 152টা হাদিস আপনি বুঝে নেবেন। যদি 152টা হাদিস আপনাকে বুঝিয়ে না দিতে পারি, আমি আপনাকে 1 লক্ষ টাকা পুরস্কার দিতে প্রস্তুত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছে। দ্বিতীয়ত, আপনার কাছে আমি মাত্র সহিহ হাদিস একটা চাচ্ছি, যে 6 তাকবীরে আপনারা পড়েন, 6 তাকবীরের পক্ষে একটা হাদিস দেখান। আমি আপনার কাছে মাত্র একটা হাদিস চাচ্ছি। কয় তাকবীরে? 6 তাকবীরের। আমি আপনাকে 12 তাকবীরের পক্ষে হাদিস দেব কয়টা? 152টা। কয়টা? আমি আপনার কাছে এখন হাদিস দিয়ে দেই। আপনি যেহেতু আমার সাথে বসলেন না, আপনারা সবগুলা হুজুর মিলে গুচুর মুচুর করে আপনারা বলে উঠলেন যে আমরা বসবো কে? আপনার উস্তাদদের সাথে আমার উস্তাদরা বসবে। আপনি ব্যক্তি দিলেন কে? আপনার উস্তাদকে ব্যক্তি দেয় নাই। আপনি কোরআনের হাদিসের মধ্যে আপনি বেটু দিলেন। এত বড় সাহস কোথায় পাইলেন? আমি আপনাকে ছেড়ে দিচ্ছি না, আমি আপনাকে সংশোধন করতে চাচ্ছি। হয়তো সংশোধন হবে, না হয় আপনি মনে করিয়েন না আপনার দল বড়। মনে রাখবেন, আপনার মুসল্লি আমার ভাই। আমি উল্টাপাল্টা কিছু বলছি না। আমার মুসল্লিদের মধ্যে যদি কেউ বলে হুজুর এটা হাদিসে আছে, তাহলে আমি কি করি? আমি কি আপনার সাথে ঝগড়া করি? ওই মিয়া, আমিও তো আপনার মতো একটা মসজিদ ইমামতি করি। আমার কি মুসল্লি নাই? আমি কি বুঝি না? আমার মুসল্লিরা কি আমাকে অনেক সময় বলে না যে হুজুর এটা কেমন হবে, সেটা কেমন হবে? কই, আমি তো তাদের সাথে খেপি না, আমি তো তাদেরকে হাদিস দিয়ে বলি। আর যদি এই সমাজে একটা আলেম থাকতো, সে যদি বলতো যে এটাতে হাদিসে আছে, তখন কি বলতাম? তাহলে অবশ্যই মেনে নিতাম। আর যদি তারটা ভুল হতো, তাহলে কোরআন হাদিস থেকে এই যে কামরুজ্জামান হাবেজ সাহেব, ও যদি একটা ভুল করে প্রস্তাব একটা উল্টাপাল্টা বললে ও আমার কাছে আসে, তখন আমি কি করি? কোরআন হাদিসের যেটা সঠিক সমাধান আছে, আপনি গুগলে সার্চ করেন মিশরের সাফা, আবু ধাবি সাফা, আপনি সার্চ করেন সৌদি আরবের সাফা, আপনি আরবি কিতাব বাহির করেন, আপনি উর্দু কিতাব বার করেন, সব বিষয় এখন ট্রান্সলেট করা যায়। এখন কি মূর্খর যুগ নাকি আপনি মানুষকে আম পাতা তাল পাতা বলে আপনি জাতিকে বুঝিয়ে দিবেন?
আপনি 1 ঘন্টা আলোচনা করেন, একটা কোরআন হাদিসের কথা বলেন না। আর আপনি আমার জুমার খুতবাগুলো দেখেন তো, জুমার খুতবাগুলো দেখেন, কত কোরআন এবং হাদিসের কথা আছে। এমন নয় যে আজকেই প্রথম ফেসবুক লাইভে আসলাম, আজকে কত চাপা পিটিয়ে বাহির হয়ে গেলাম, এরকম তো না। প্রিয় মুসলিম ভাইয়েরা, জানাজার সালাতের সঠিক পদ্ধতি, প্রচলিত ভুলগুলো কি করে দেখেন। আমাদের দেশে তথাকথিত দরবারে মোল্লাদের দেখা যায় তারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণকারী, নাস্তিক, মুরতাদ, শিরক প্রতিষ্ঠাকারী, মূর্তি পূজক, তারপরে কুফরকারী, এগুলাকে তারা কি করে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন রচনাকারী মুশরিকদের জানাজা সালাত আদায় করে থাকে। তাদের জানাজা কি করে তারা দেয় নাকি বাসে? যত কাফের মুশরিক, যত রাসূল বিদ্বেষী আছে, বাংলা বাড়িতে জানাজা হয়েছে নাকি হয় নাই? কোন হুজুর, কোন না কোন হুজুর জানাজা পড়িয়েছেন, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা দিতে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। দ্বিতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে কি বলছেন? আল্লাহ বলছেন সূরা তাওবার 113 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন তাদের কাছে এই কথা স্পষ্ট হওয়ার পরে যে তারা জাহান্নামবাসী, যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছে সরাসরি, রাসূলের বিরুদ্ধে আচরণ করেছে সরাসরি, যারা রাসূল বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, তাদের জানাজা দেওয়া যাবে না। তারপরে অনুরূপ মুনাফিকের জানাজা করা যাবে না, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করাও যাবে না। সূরা তাওবা 84 নম্বর আয়াত। কোরআনে জানাজা বিষয়ে কথা আছে নাকি নাই? আছে। মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলে তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কাফন হিসাবে ব্যবহারের জন্য তার কোটটা চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত উদার হৃদয়ে কোটটাটি দিয়ে দিলেন। তারপর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাজার সালাত পড়ানোর জন্য অনুরোধ করলেন। ফলে তিনি এজন্য তৈরি হয়ে গেলেন, কিন্তু আল্লাহর হুকুমে তাকে জানাজা পড়ানো থেকে বিরত রাখা হয়। তিনি প্রস্তুত আছেন। উদারতার সাথে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাহাবী, রাসূলের কাছে কি চাইলেন? রাসূলের একটা জুব্বা চাইলেন, এরকম কোটটা চাইলেন, সাদা পাঞ্জাবি চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করলেন? দিয়ে দিলেন। এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওনার বাবার জানাজার জন্য রাসূলকে কি করলেন? অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা কি করেন? জানাজা দেন, কিন্তু আল্লাহ নবী জানাজা পড়ান নাই, দেন নাই। কেন দেন নাই? আল্লাহর নির্দেশ হয়েছে ওর জানাজা দেওয়া যাবে না, ও মুশরিক, ওর জানাজা আপনি দিবেন না। আল্লাহর নবীকে আল্লাহ নিষেধ করলেন, তাই উনি জানাজার সালাত পড়ালেন না। প্রচলিত ভুল, আমাদের সমাজে দেখা যায় সালাতের বাহ্যিক দিকটাকে খুব প্রাধান্য দেওয়া হয়। সালাতের বাহ্যিক দিক যেটা দেখা যায়, হুজুর রাফেল আদান করছে, আমিন জোরে বলেছে, এগুলা মানুষ খুব দেখে, মানুষ অন্তরের খুশু খুজু এগুলা দেখে না। ব্রাহ্মণবাড়িয়ায় এক ছেলে মসজিদে গিয়ে আমিন জোরে বলল, আর তাকে পিটিয়ে হত্যা করার অবস্থা। ফেসবুকে এমন শুনছি যে লোকটা মারা গিয়েছে, সঠিক জানি না। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে বাহ্যিক দিক। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দাকে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বাধিক প্রিয় সেই ব্যক্তি যার অন্তর, যার ভিতরে খুলুসিয়াত রয়েছে, যে আল্লাহকে সর্বোচ্চ বেশি ভয় করে, সেই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে কি প্রিয়। কথাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিন্তু আমরা দেখি অমুকে আমিন আসতে বলে, অমুকে আমিন জোরে বলে, অমুকে নাবির নিচে হাত বাঁধে, অমুকে রফিল দিন করে, এগুলা নিয়ে আমরা কাটাকাটি মারামারি করি। অমুকে কাফের হয়েছে, অমুকে লা মাজাবি হয়েছে, অমুকে মুশরিক হয়েছে, এইভাবে আমরা মারামারি করি। ও আহলে হাদিস, ওকে দাওয়াত দেওয়া যাবে না। ও হানাফি মাযহাবের বক্তা, ওকে দাওয়াত দেওয়া যাবে না। ও শাফি মাযহাবের বক্তা, ওকে দাওয়াত দেওয়া যাবে না। প্রিয় মুসলিম ভাইয়েরা, আপনার দেখার বিষয় কোন কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করে, কথা ঠিক কিনা? কথা ঠিক। প্রিয় মুসলিম ভাইয়েরা, জানাজার সালাতে রফুল ইদান করলে আপনার শরীরে অ্যালার্জি হয় কেন?
লাফালাই দেন আমিন জোরে বলার হাদিস সহিহ বুখারী মুসলিম শরীফে আছে নাকি নাই? এটা হচ্ছে আমাদের মাঝে একটা কঠিন ভুল। আমিন জোরে বললে নামাজ হবে না, জানাজার সালাতে লাফালাই দেন করলে ঈদের সালাতের মতো হয়ে যাবে, তার সালাত হবে না, এটা হচ্ছে আপনার ভুল সিদ্ধান্ত। তাহলে সঠিক কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হচ্ছে খুশু, হলো একাগ্রতার সাথে বিনিয়োগ নত অন্তরে রব প্রতিপালকের সামনে দাঁড়িয়ে নম্রতার সাথে সালাত আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কি, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই মুমিনগণ সফলকাম হয়েছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের ব্যাপারে বিনয়ী এবং নম্র কথাকার। জান্নাতের প্রথম কথা হবে কদ আফলাহাল মুমিনুন, আজকে মুমিনরা সফলকাম হয়েছে। সুবহানাল্লাহ। সূরা মাউনের মধ্যে আমরা কি পড়ি? সূরা মাউনের মধ্যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতের ব্যাপারে বিনয়ী এবং কি নম্র। প্রিয় মুসলিম ভাইরা, সালাতের মধ্যে আপনার অমনোযোগী হওয়া যাবে না। নম্রতা আপনাকে এমন ভাবে গ্রাস করবে। নম্রতা ভদ্রতা কাকে বলে? আপনি একটা মানুষের সাথে কথা বলবেন, আদবের সাথে বলবেন। আপনি একটা আলেম হয়ে আপনি কিভাবে আপনি বলতে পারলেন যে আপনার রফুলাই দেন করছেন, আপনার সালাত হয় না? আপনার জানার প্রয়োজন ছিল। আবার যখন জিজ্ঞেস করলাম, ভাই আপনি যে বললেন আমার সালাত হয় নাই, আমি তো রাসূল ইসলামের সহিহ হাদিস মোতাবেক পড়ছি। বলছে হ্যাঁ হ্যাঁ, রাসূলের সহিহ হাদিস মোতাবেক হয়েছে, কিন্তু আমাদের এখানে এটা চলে না। কেন চলে না? আমরা হানাফি মাযহাবের অনুসারী। আমি আপনাদেরকে প্রশ্ন করি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছে ৮০ হিজরিতে, মারা গিয়েছেন ১৫০ হিজরিতে, তাহলে মাযহাব চালু হয়েছে ৪০০ হিজরিতে। সবগুলা ইমাম মারা যাওয়ার ২৫০ বছর, ৩০০ বছর, ৪০০ বছর পরে মাযহাব চালু হয়েছে। সবচেয়ে বড় ইমামের নাম কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা মারা যাওয়ার ২৫০ বছর পরে, ৪০০ হিজরির পরে মাযহাব চালু হয়েছে। তো এখন যেই আপনি একটা বিবাহ করে আপনি মারা গেলেন, আপনি বিদেশ চলে গেলেন, ২০ বছর পরে আপনি দেশে আসলেন, আপনি এসে দেখলেন আপনি বিদেশ গেছেন ২০ বছর, আপনার সংসারে একটা ১০ বছরের বাচ্চা আছে। এই বাচ্চাটাকে আপনার, এই বাচ্চাটাকে বৈধ নাকি অবৈধ? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মারা যাওয়ার ২৫০ বছর পরে ৪০০ হিজরিতে যদি মাযহাব চালু হয়, তাহলে এই মাযহাব কি বৈধ নাকি অবৈধ? এই অবৈধ মাযহাব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কাল কিয়ামতের ময়দানে যদি আপনি বলেন আমি আবু হানিফা রাহিমাহুল্লাহ অনুসরণ করেছি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি আপনাকে স্বীকৃতি দিবে? আমরা আজকে কিয়ামতের মাঠে কত নবী রাসূলুল্লাহ ইয়ানাফসি করে, আর তুমি আমার আজকে বিপদে ফেলাতে চাও না, বলবে আমি তোমাকে চিনি না। প্রিয় মুসলিম ভাইয়েরা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আইয়ু শিকান তুমজিরা আলাইকুম হিজারাতান মিনাস সামাই, আমি ভয় করছি তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে পাথর নিক্ষেপ করা হবে। আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, আতাকুলুনা আবু বকর ওমর, আর তুমি বলছো আবু বকর ওমর করেছে। এই হুজুর, আপনার কাছে আমার প্রশ্ন, যদি রাসূলের কথার মধ্যে যদি আবু বকর ওমরের কথা না চলে, তাহলে আপনার এলাকার কথা চলবে? ভাই আপনারা বলেন তো চলবে? আপনার এলাকায় যেভাবে চলে আপনি সেভাবে চললে হবে? আপনার বাপ দাদা যেভাবে চলেছে সেইভাবে হলে হবে? নাকি আল্লাহ এবং তার রাসূল যেভাবে করেছে সেইভাবে করবেন? বলেন। যদি আল্লাহ এবং তার রাসূল যদি আমি ভুল করে থাকলে আপনারা প্রশ্ন করবেন, কোরআন হাদিসে আছে, সমাধান আছে, আপনার মনে কোন রকম খটকা লাগাইবেন না। আপনার যদি একটা জিনিস সন্দেহ হয়, আপনি আমাকে বলবেন যে ভাই আপনি এই কথাটা কোথায় থেকে বলছেন, আমি একটু দেখতে চাই। আমি আপনাকে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ রয়েছে, আবু দাউদ আছে, মিশরের ছাপা আছে, আপনার সৌদি আরবের ছাপা আছে, গুগলের মধ্যে সার্চ দেন, আপনার হাদিস চলে আসবে। আপনি ট্রান্সলেট করে, আপনি বাঙালি মানুষ, আপনি বাংলায় জানতে চান, জেনে নেন। অনলাইনের জগতে আপনি অন্ধের মতো কেন থাকবেন? ১০০০ টাকার নোটটা আপনাকে কেউ দিলে আপনি সেটাকে বাহির করেন, বাহির করার পরে উল্টে পাল্টিয়ে চান যে ১০০০ টাকার নোট এটা ঠিক আছে নি, ৫০০ টাকার নোট এটা যে সে দিল, সে রিক্সা চালায়, ১০০ টাকার নোট নাকি জালকা ধরিয়ে দিল,
টাকাটা একটু নতুন কেনে কেউ চাই না? চান কিনা বলেন? মনোযোগ দিয়ে আমরা চাই। আপনার কাছে কি 1000 টাকার নোটের দাম বেশি নাকি আল্লাহর দেওয়া জান্নাতের দাম বেশি? যদি জান্নাতের দাম যদি আপনার কাছে বেশি হয় তাহলে আপনি আল্লাহর জান্নাতের জন্য আল্লাহ বলছে অসাহারিও তোমরা প্রতিযোগিতা করো, অসাহারিও তোমরা দৌড় মারো ইলাল জান্নাতি ওয়া জান্নাতের দিকে, অসাহারিও ইলা মাগফিরাত ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা ওই জান্নাতের দিকে দৌড় মারো যার প্রশস্ততা আসমান এবং জমিনের চাইতেও বড়। সুবহানাল্লাহ। ওই জান্নাতের জন্য আপনি কতটুকু প্রস্তুত রয়েছেন? আপনি 1000 টাকা নোট উলট পালট করে চাইলেন, কিন্তু রাসূলের হাদিসকে আপনি মুহাব্বত করছেন না, জানার চেষ্টা করছেন না, তাহলে কিভাবে হলো বলেন? প্রিয় মুসলিম ভাইরা, জানাজার সালাতের মধ্যে আমরা খুশুটা হচ্ছে মেন জিনিস। তারপরে আপনার জানাজার সালাতে কি করতে হবে? তারপরে দেখা গেছে আমাদের দেশে প্রচলিত, আমরা যে ভুল করি, আমাদের সমাজে যে প্রচলিত ভুল, সেটা হচ্ছে সূরা ফাতিহা পড়া হয় না। আপনাদের মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করলে বলবে যে আমি সূরা ফাতিহা পড়ি না, সুবহানাকা পড়তে হবে, ওয়াজাল্লা সানাউকা যুক্ত করতে হবে। প্রথম রাকাতে বলবে যে আল্লাহর প্রশংসা, দ্বিতীয় রাকাতে দুরূদ শরীফ, রাসূলের প্রতি দুরূদ, তৃতীয় রাকাতে মৃত ব্যক্তির জন্য দোয়া, চতুর্থ তাকবীর দিয়ে সালাম। তাদের পদ্ধতি এটা, কিন্তু এই পদ্ধতিটা কোরআন হাদিসে কোথায় পাওয়া না। অথচ জানাজার সালাত আল্লাহর নবী কিভাবে পড়িয়েছেন সেদিকে আমি পরে আসছি। এটা কোথায় রয়েছে? আল হিদায়া। আমি তাদেরকে বলে দিচ্ছি না, আমি কথা বলি শুনেন। সূরা ফাতিহা পড়া হয় না এবং প্রত্যেক তাকবীর হাত উঠানো হয় না। দলিল হিসেবে বলা হয় জানাজার সালাত পড়ার নিয়ম যেটা বললাম, প্রথম রাকাতে কি আল্লাহর প্রতি হামদ প্রশংসা, দ্বিতীয় রাকাতে কি দুরূদ শরীফ, তৃতীয় রাকাতে মৃত ব্যক্তির জন্য দোয়া, চতুর্থ তাকবীর দিয়ে সালাম। এটা হচ্ছে তাদের দলিল। এটা তারা দলিল দেয় যেটা রয়েছে কিছুর মধ্যে রয়েছে, যেটা নবম দশম শ্রেণীতে পড়া হয় আলিয়া মাদ্রাসায়। কোথায় রয়েছে? তাদেরকে আমি দলিল দেবো না, কারণ তারা পড়ে না। তাদেরকে দলিল দেবো আমি, তারা আমার সাথে সাধারণ পাবলিকের সামনে এগুলো নিয়ে তারা গাদাগাদি করবে। আমি বলে দিলাম নবম দশম শ্রেণীর যে কোনো বইয়ের মধ্যে আছে, বইয়ের নাম আমি বলছি না, যে এইভাবে করতে হবে। কিভাবে আছে? শুধু এতটুকু, প্রথম রাকাতে হাম। আচ্ছা, সবচেয়ে আমি আপনাকে প্রশ্ন করি, সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা সূরা ফাতিহা ছাড়া অন্য কিছুতে আছে? সূরা ফাতিহা পড়েন না কেন? বলছে সূরা ফাতিহা পড়া যাবে না। সূরা ফাতিহা দেখি তো সালাত হয় না। আর ওরা বলছে সূরা ফাতিহা, তারা বলছে জানাজার সালাত, এটা সালাত না, এটা কি দোয়া। কি বলছে? জানাজার সালাত। আল্লাহ কোরআনে বলছে জানাজার সালাত, আল্লাহ কোরআনে বলছে ওই ব্যক্তির জানাজার সালাত করানো হবে না। এই যে কিছুক্ষণ আগে কয়েকটা সূরা রেফারেন্স দিলাম, আল্লাহ কোরআনে বলছে তাদের জানাজা দেওয়া যাবে না, তাদের জন্য দোয়া করা যাবে না, সে মারা গেলে তাদের জন্য জানাজার সালাত আদায় করা যাবে না আল্লাহ বলছে। আর তারা বলছে জানাজার সালাত না। কেন বলে জানাজার সালাত না? আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। তাই তারা বলে এটা সালাত না। আপনি বলেন জানাজার সালাত, আপনার হুজুর বলে এটা জানাজার সালাত না। এই ভুলগুলো আমরা করি, রাফল আদান করি না, সূরা ফাতিহা পড়ি না। আর এই সম্বন্ধে সঠিক সমাধান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। মহান আল্লাহ বলেন ভবিষ্যতে তাদের মুশরিকদের মধ্যে কারো মৃত্যু হলে তুমি কখনো তার জন্য জানাজার সালাত পড়বে না। জানাজার সালাত কি বলছে? কে কোথায় বলছে? কোরআনে বলছে। কত নম্বর সূরা? 9 নম্বর সূরা। সূরার নাম কি? সূরা তাওবা। আয়াত নম্বর কত? 84 নম্বর আয়াত। কে বলছে জানাজার সালাত? আর আপনার হুজুর বলছে এটা জানাজার সালাত না। এই হুজুরকে মসজিদে রাখা যাবে? আমি যদি আমাদের গ্রামে গিয়ে একটা ওয়াজ দেই, আমাদের এলাকার একবারে গোমরা একটা এলাকা, আমাদের এলাকায় ওয়াজ দিলে আপনাদেরকে নিয়ে ওয়াজ দিতে হবে, এটাই গ্রহণ করে। কারণ সাধারণ মানুষের কাছে হুজুররা এমন ভাবে প্রচার করে, আমার এক চাচা গ্রাম হিসাবে, আপন না, অন্যদের দেখবে
সে আমার আপন না, আপন হয়ে যাবে কোরআনের বিরোধিতা কিভাবে করে? আমার মা হচ্ছে আমার আপন। কেমন? আমার মা বলছে কেউ যদি আমার ছেলের বিরোধিতা নয়, আল্লাহ রাসূলের বিরোধিতা করে, কোরআন হাদিসের ব্যাপারে যদি বিরোধিতা করে, তাহলে আমি তাকে হত্যা করবো, তাকে আমি জবে করবো। কে বলেছে? আমার মা বলেছে। আমাদের পুরো ফ্যামিলি কথা হচ্ছে একটাই, আমার পুরো পরিবারের কথা হচ্ছে একটাই, কোরআন এবং সহিহ হাদিসে যেটা আছে সেটাই আমরা মান্য করবো। সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিসে যেটা আছে সেটাই মান্য করব। আমার ছেলে যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কয়, আমি তার কথা মান্য করতে রাজি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে রাখবেন, দিনদার মায়ের ঘরে দিনদার সন্তানে আল্লাহ কি করে জন্ম দেন। মা ফাতেমার ঘরে কি ডিপ জল হইল নাকি? মা ফাতেমার ঘরে জন্মগ্রহণ করছে কে? হাসান হুসাইন। মা ফাতেমার ঘরে কি ডিপ জল হবে? আয়েশা রাদিয়াল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি ছিল জানেন? আব্দুল্লাহ। আব্দুল্লাহ অর্থ কি? আব্দুল্লাহ অর্থ আল্লাহর গোলাম। মুশরিক তারা ছিল, কিন্তু তার নাম ছিল কি? আব্দুল্লাহ। তার মানে হচ্ছে আব্দুল্লাহ মা বাবা যারা ছিল তারা আল্লাহর প্রতি কি ছিল? বিশ্বাস ছিল। বিশ্বাস না থাকলে এটা না আব্দুল্লাহ হতো? এটা মনে রাখতে হবে সূত্রটা। এই জন্য বিবাহ করার জন্য দিনদারিত্ব চেয়ে আপনার বিবাহ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা অন্য আলোচনা, সেদিকে না যাই। জানাজার সালাত, জানাজার সালাতে কি করতে হবে? সূরা ফাতিহা পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জানাজার সালাত, অথচ আমাদের তথাকথিত সিলেবাসদারি মৌলবীরা নিজেদের লালিত ভ্রান্ত আদর্শ টিকিয়ে রাখার জন্য বলেন এটা সালাত নয়, এটা তো দোয়া। যে কথাটা আমি বললাম, সম্মানিত উপস্থিতি, সবকিছু কম করে রাখি। 10 বছর পরে যদি কেউ মৃত্যু দেয়, তার মৃত্যুর জবাব দেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত থাকি। আমি হাত পা দেওয়ার আগেই চিন্তা করি এখানে পা দিলে এরকম হতে পারে। মোটরসাইকেল নিয়ে যাবো, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সমাধান কি হবে ওইটা আগেই চিন্তা করি। এক জায়গায় যাবো, সেখানে জানাজার সালাত আদায় করবো, মানুষ জোর করে আমাকে সম্মান করে জানাজার সালাত আদায় করতে দিবে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করছি। গ্রামের হুজুরগুলো আমার বিরুদ্ধে আচরণ করে। মাওলানা শরীফুল ইসলাম আমার সাথে ফেসবুকে অ্যাড আছে। আমাদের কবরস্থান মসজিদের ইমাম সাহেব ছিল প্রায় 4-5 বছর। ওই হুজুর এখন গরিবের এদিকে আমার সাথে তর্ক বিতর্ক অনেক হয়েছে। এখন উনি আহলে হাদিস মসজিদের ইমাম সাহেব, আলহামদুলিল্লাহ। সে বুঝতে শিখেছে। সে আমাকে বলেছে, আমি বিশ্বাস করি নাই। ও আমাকে কি বলেছে? আমার দায়িত্ব আল্লাহ হেফাজতে রাখুক। উনি বলছে, ভাই আমি এখন আপনার মতো হয়ে গেছি, আমি এখন আহলে হাদিস সিস্টেমে নামাজ পড়ি, কারণ আপনারটা আমার অনেক আগের থেকে ভালো লাগে। বিরোধিতা করেছি সত্য, কিন্তু আপনারটা আসলেই ভালো লাগে। তাই আমি চাচ্ছি হানাফি মসজিদে ঢুকবো না, গুমরা। আমি একটা আহলে হাদিস মসজিদে ঢুকতে চাই। তারা কোরআন হাদিসের কথা বলতেই তারা মানবে। তাহলে আমি একটা আহলে হাদিস মসজিদ দেখে দেন। আমি ওর কথা বিশ্বাস করি নাই। কেন বিশ্বাস করি নাই? ও আমার সাথে তর্ক বিতর্ক হয়েছে। এখন সে বলছে আহলে হাদিস হয়েছে, বিশ্বাস করা যায়? বিশ্বাস করতে কষ্ট হয়েছে। এখনো এদিকে গরিবের এদিকে একটা মসজিদে ইমামতি করে, আহলে হাদিস মসজিদে তর্ক বিতর্ক করেছে। ওই হুজুর যে আমার সাথে তর্ক বিতর্ক করেছে, আমার বিশ্বাস সে হকটা বুঝতে পারবে। কারণ আমি তোর কাছে দলিল চেয়েছি। আমি বলছি 152টার উপরে 12 তাকবীরের হাদিস আমার কাছে আছে। 6 তাকবীরের হাদিস আমাকে মাত্র একটা দেখেন, কয়টা? 152টা হাদিস থাকলে আপনি দেখে যেতে পারেন। আমরা যে 12 তাকবীর ঈদের সালাত আদায় করি, ঈদের সালাতের কথা কেন আসলো? আমাকে খোঁচা মেরে বলছে ঈদের সালাত আর জানাজা সালাত গুলো এক হয়ে যায়। আচ্ছা, আপনি জোহরের সালাত যেই পদ্ধতিতে করেন, আসরের সালাত তো সেই পদ্ধতিতে করেন নাকি? আসরের সালাতের ফরজ কয় রাকাত, জোহরের সালাতের ফরজ কয় রাকাত। তাহলে একরকম হইলে একটা বিষয়, কি সমস্যা আছে? কত নম্বর বল মৃত্যু ব্যক্তি সামনে রেখে সালাতকে আমরা ঈদের নামাজ পড়ি। সাধারণ পাবলিককে আপনার মতো মানুষকে ধোঁকা দিচ্ছে। কি বলে? প্রিয় মুসলিম ভাইয়েরা, বাসার ছেড়ে বাইরে যদি থাকেন, বন্ধুরা যদি থাকেন, চাচারা থাকেন, ভিডিওটা শেয়ার করবেন, অর্থাৎ আপনার গ্রামের মানুষ সংশোধন হওয়ার জন্য। ঘটনা দেখেন, আপনি সাধারণ মানুষ, আপনাকে আপনার মসজিদের ইমাম সাহেব জান্নাত থেকে লড়ানোর জন্য সে কি চেষ্টা করছে, সে কি বলছে?
আরে এটা জানাজার সালাত আর ঈদের নামাজ এক করে ফেললো, নামাজটা আজকে জানাজার সালাত হয় নাই। আরে হুজুর কয়, আরে কিছু কইলেন না? তা আমি আবার 10 হাত দূরে মাত্র আছি। তা আমি কে বলছি, ভাই কি সমস্যা? বলছে আপনার জানাজার সালাত হয় নাই। আমি কি হয়েছে, মানুষ হয়ে গেছে প্রায় 20-30 জন। বলছে আপনি বুঝেন ইজা সোহার হাদিস মাঝাবি বুঝেন? আমি বলছি আপনি এখনই দাঁড়ান, আসলে হাদিসটা এখনই দেখে নেন, আমার সাথে 5 মিনিট কথা বলেন, জনগণ এখান থেকে বুঝতে পারবে কোনটা সঠিক। কথা ঠিক কিনা? আমি যে আপনাদের কাছে কথা বলতেছি এটা স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট বুঝতেছেন? কারণ জনগণ যদি থাকে বুঝবে কিনা? সে কি উত্তর দিল ইজা সোহাল হাদিস মাঝাবি বুঝেন? এটা অর্থ কে পারে বলেন তো? ইজা সোহাল হাদিস মাঝাব এটা অর্থ কাজে পারেন? আলহামদুলিল্লাহ অনেকেই পারেন। সে সাধারণ পাবলিকের সামনে বলছে ইজা সোহাল হাদিসু ফাওয়া মাঝাবি বুঝেন। এখন আপনি মনে করতেছেন মনে হয় হুজুরে যেটা কইছে ঈদের নামাজের মতো এটাই মনে সঠিক, আর এই হুজুরে মনে হয় আঙ্গ গ্রামের হুজুরে মনে এটাই কইছে। কথা ঠিক কিনা? এই হুজুরে বলছে ইজা সোহাল হাদিস ফাওয়া মাঝাবি, যেখানে রাসূলের সহিহ দিত সেটা আমার মাযহাব। এটা তো আমার কথা ছিল, কারণ আমি রাসূলের সালাত রাসূলের পদ্ধতিতে করেছি। আবার আমি জিজ্ঞেস করলাম আমি কি রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করি নাই ভাই? বলছে আপনার সালাত রাসূলের পদ্ধতিতে হলে কি লাভ হবে, কিন্তু এটা তো আমাদের এলাকায় চলে না। আচ্ছা ইসলাম কি আমাদের এলাকার মানুষের কথায় চলবে নাকি আল্লাহ এবং তার রাসূলের কথায় চলবে বলেন তো? নাকি বলবেন বাসাসরের এলাকার মানুষের কথা ইসলাম চলবে? বলবে কোন একদিন সময় হোক, তাহলে ইনশাআল্লাহ আমাদের গ্রামের মানুষ আমাকে চিনতে শিখেছে। আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের মানুষ এমনও আছে যারা মসজিদের মধ্যে দাঁড়িয়ে বলে উঠেছে আমার এক চাচা সম্পর্কে, বলছে পুরো বদলা থানার মধ্যে এমন একটা আলেম নাই যে এই আমার বাতিজা যেভাবে কোরআন হাদিসের কথা বলে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করছি। এই কথা কে মানুষের মধ্যে বাইরে করে দেয়? যে মসজিদে ইমাম সাহেব এই কথা বলছে, এই মসজিদে আমি একদিন জমা পড়িয়েছি, ও আজকে শুনুক। ও যে মসজিদের খতিব, আজ থেকে 8-10 বছর আগে আপনাদের কাছ থেকে একদিন ছুটি নিয়েছিলাম ঈদের সময় জুমার খুতবা, আমি এখানে খুতবা প্রদান করেছিলাম। এক মুরব্বী দাঁড়িয়ে বলছে এত সুন্দর খুতবা আমার জীবনে শুনি নাই। আলহামদুলিল্লাহ, আমি হাদিয়া নিতে চাই না, আমার পকেটে জোর করে 1000 টাকা ঢুকিয়ে দিয়ে বলছে যদি আমি হাদিয়া না নেই তাহলে নাকি ওনাদের গুনাহ হবে। তাহলে তার কতটুকু ভালোবাসে বলেন তো? বিষয় হচ্ছে আমাদের গ্রামের মসজিদ একটা না, কয়টা? 5টা মসজিদ। 4টে মসজিদে ইমাম সাহেব আমাকে চিনলেও সে আসছিল নতুন, এখন ফেসবুকে ওনাকে অ্যাড করে নিয়েছি। আজকের আলোচনাটা শুনবে এবং পূর্বে উল্লেখ করে দিয়েছিলাম যে জানাজার সালাত সম্পর্কে আলোচনা করা হবে। কথা বুঝতে পারছেন? আজকে এক হুজুরকে মনিনাকে জিজ্ঞেস করলাম ভাই আজকে আমার জুমার খুতবার বিষয় কি? তো হুজুরে বলছে জানাজার সালাত। তার মানে হচ্ছে উনি একটি আছে। তো জানাজার সালাতে কি সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না? রফুল ইয়াদাইন করতে হবে কি হবে না? একটা দলিল দিয়ে দিই আমি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি উনি জানাজার সালাত আদায় করেছেন এবং জানাজার সালাতে উনি রফুল ইয়াদাইন করেছেন, সূরা ফাতিহা পাঠ করেছেন। কে দেখছে? ওমর রাদিয়াল্লাহু আনহু কি ছিলেন? ইসলামের দ্বিতীয় খলিফা। উনি বলেছেন আমি দেখেছি। তাহলে কি আর কোনো কিছু লাগে? এখন আমি আপনার কাছে দলিল চাচ্ছি প্রিয় ভাই, আমার দলিলগুলো দিলাম, আরো অনেক দলিল আমার কাছে আছে, আপনি অনেক দলিল আমার কাছে নিতে পারবেন। যে কোনো বিষয়ের উপরে আপনারা জিজ্ঞেস করেন আমার কাছ থেকে দলিল নিয়ে যান। এক বল রাগে চেতে বলছে আপনি কোন মাদ্রাসায় পড়েছেন? আপনারা স্কুলে পড়বেন? চিন্তা করেন, মিথ্যা কথা বললেও একটা সীমা থাকা দরকার। কি বলে? আমি কি স্কুলে পড়েছি? আপনাদের চোখের দেখা আপনাদের এলাকায় লেখাপড়ার জন্য আত্মীয় স্বজনের কারো বিবাহ পর্যন্ত খাওয়া হয় নাই। সারাটা জীবন প্রায় 24 বছর ধরে এলাকায় জীবন মাদ্রাসা থেকে আলিফ বাস করলাম, কমি লাইনে পড়লাম, হাইস্কুলে পড়লাম, আপনাদের চোখের দেখা অনার্স করলাম, আপনাদের চোখের দেখা আপনাদের 10 পারা থেকে কামিল করলাম, মাস্টার্স করলাম, আপনাদের চোখের দেখা লেখাপড়া করলাম। আর সে বলদ বলছে ওই বলদের কারণে 2টা মানুষ পর্যন্ত মারা গিয়েছে। ও আমার ফেসবুকে আছে, ওকে রেখেছে এই কারণে যে বলদ যাতে
আমার আলোচনা দেখে যাতে একটু হলেও হেদায়েত পায়। ও আমার সাথে আগে থেকে খেতে আছে চরমনের মুড়ি, চরমরুগের মুড়ি, ও আমার সাথে আগে খেতে আছে। আল্লাহ তাকে হেদায়েত বলেন আমিন। কেন বললাম চরমরু? চরমনের বইয়ের মধ্যে একটা লেখা আছে, বেদে মারেফত, বইয়ের নাম কি? বলছে দুই পীরের মুড়ি ধরে দুই পীর সাহেব নাকি দুই ডানা হয়ে, উর্দু ফার্সিতে লিখেছে, দুই ডানা করে জান্নাতের মধ্যে ফেলে দিবে। বলে নাউজুবিল্লাহ। এবার আরো অবাঞ্ছিত কথা আছে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আমরা সকলকে ভালোবাসি, চরমনের পীরকে যেগুলো ভালোবাস করে সেই জন্য আমরা আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করব। আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুন, আল্লাহ ওনাকে সঠিক পথ দান করুন। আল্লাহ আপনার সকলকে সঠিক পথ দান করুন, আল্লাহুম্মা আমিন।